আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পড়ব তাহারাই পরে মনে, লিখেছেন সুফিয়া কামাল। তো এই কাব্যগ্রন্থটা এই কাব্যটা পড়ার চেষ্টা করব। তো আপনাদেরও বোঝানোর চেষ্টা করব যে কবি কী প্রকাশ করতে চেয়েছেন এখানে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হলো। হে কবি, নীরব কেন ফাগুন এসেছে ধরায়, বসন্ত বরিয়া তুমি লবে নাকি বন্দনায়। কহিল স্নিগ্ধ আঁকি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুলেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীন আকুল। এখনো দেখেনি তুমি, কহিলাম, কেন কবি আজ এমন উন্মদনা তুমি, কোথা তব নবপুষ্প সাজ। কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া, তোরে তার এসেছে কি, বেড়েছে কি আগমনীর গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই, রাখি নাই সন্ধান। কহিলাম, ওগো কবি, রচিয়া লহনা আজ গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠ শুনি এ মোর মিনতি। কহিল সে মৃদু মধু স্বরে, নাই হলো না হোক এবারে, আমারে গাহিতে গান বসন্তরে আনিতে বরিয়া, ও রহিনী সে ভুলেনি তো, এসেছে এসেছে তো এসেছে তো ফাগুন সরিয়া। কহিলাম, ওগো কবি, অভিমান করেছ কি তাই, যদিও এসেছে তুমি, তবু তুমি তারে করিলে বৃথাই। কহিলে সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায়, ফুল কি ফোটেনি শাখে, পুষ্পরতি লোভিনী কি ঋতুর রাজন, মাধবীপুরের বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিচরণ। হোক, তবু বসন্তের প্রতি কেন এত তীব্র বিমুখতা। কহিলাম, উপেক্ষায় ঋতুরাজ কেন কবি দাও গো তুমি ব্যথা। কহিল সে কাছে আসে কহিল সে আসে কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, গিয়েছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারই করে মনে, ভুলিতে পারি না কোনো মতে। তো একটা একটা অসাধারণ ভাব অর্থ প্রকাশ করেছেন এখানে সুফিয়া কামাল। তার স্বামী প্রয়াত হয়েছেন, সেই শোক তিনি কাটিয়ে উঠতে পারেননি, এবং তিনি তার স্বামীর স্মরণেই কবিতাটা লিখেন। কারণ তার স্বামীর প্রয়াতে তিনি যে কতটা বিমুখতার মধ্যে ছিলেন এবং কতটা ডিপ্রেশনের মধ্যে ছিলেন, সেই সে পৃথিবীর বুকে যে নতুন করে বসন্ত এসে পড়েছে, ফুল ফুটেছে, সে খবর রাখেনি পর্যন্ত। এমনকি সে জানেও না। একজন আগন্তুক এসে তাকে বলছে, বসন্ত তো এসে পড়েছে, তুমি কোনো কবিতা রচনা করনি, তুমি কোনো গান লেখনি, গীতি লিখছো না কেন, বসন্তকে বরণ করবে কি দিয়ে, ফুল তো ফুটে গিয়েছে। কবি আশ্চর্য মনে প্রশ্ন করছেন যে ফুল ফুটে গেছে, দক্ষিণা হাওয়া বইছে কি, জিজ্ঞেস করছেন। কারণ কবির এই পাশে এই বিষয়ে কোনো হুঁশ নেই। কারণ কবি এখন আছেন সম্পূর্ণ কি বলে বিরহে ব্যথিত। তার প্রিয়জন প্রয়াত হওয়ার বিরহে ব্যথিত হয়ে সে বিমুখতার কারণেই এই প্রশ্নগুলো করেন। সো এই কবিতার অর্থে এটাই প্রকাশ পায় যে তার প্রিয়জনকে হারানোর যে বেদনা, যে একটা কষ্ট, তাকে যে মিস করছেন, সেই মিস করার অর্থটা এখানে খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন সুফিয়া কামাল। সো আজকে কবিতা আশা করছি সবাইকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটা ভালো লাগে সবাই লাইক, কমেন্ট এবং এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।